আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তুমি সকলেই ভালো আছো। তোমরা এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি এখন অনেক রাত, কিন্তু তোমাদের মনে অনেক হাজার প্রশ্নের রাশি। তো সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি সত্যি বলছি না দিয়ে আমি ঘুমোতে পারলাম না। তো আজকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের খুব তাড়াতাড়ি দেবো, এবং আমি জানি না যে এই অ্যান্সারগুলো তোমাদের কাছে কখন পৌঁছাবে। ঠিক আছে, চল অ্যান্সারগুলো আগে দিয়ে দিই। প্রথমত ধরো তুমি অ্যাপ্রুভ স্টুডেন্ট যদি থেকে থাকো, তোমাকে অ্যাপ্রুভ দিয়ে শুরু করি, স্যাংশন দিয়ে শেষ করবো। অ্যাপ্রুভ স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো, তোমার যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট বা নট ইয়েট লেখা থাকে, তাহলে তুমি এখন বর্তমান মুহূর্তে কী করবে এই বিষয় নিয়ে তোমার মনে একটা অগাধ প্রশ্ন আছে। স্যার, আমাদের তাহলে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? আমি প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলি, দেখো, কোনো ছাত্রছাত্রী এসভিএমসিএম স্কলারশিপ থেকে অন্তত টাকা পাবে না, এরকম হবে না। শুধুমাত্র একটা দুটো এক্সেপশনাল কেস ছাড়া। মানে এরকম হয়েছে, তাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, তারপরও সে ভুলভাল ডকুমেন্ট আপলোড করছে বা যে কোনো কিছু প্রবলেম করছে। আমি তোমাদের কিন্তু এটা অ্যাসিওর করে বলতে পারি যে তোমাদের যদি কোনো প্রবলেম না থেকে থাকে অ্যাপ্লিকেশানে, তোমরা টাকা পাবেই। একদম ঠিকই শুনেছো, টাকা পাবেই, টাকা আটকাবে না। একদম ঠিকই শুনেছো। তো এবার বলি কবে নাগাদ পাবো। দেখো, আমি তোমাদের একটা কথা ক্লিয়ার কাট বলতে চাইছি। যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে স্যাংশন লেখা আছে, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট, ক্লেম মেসেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি বা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে অলরেডি ক্লেম মেসেজ চলে এসেছে, তো একটা কথাই বলি, নিশ্চিন্তভাবে ঘুমিয়ে পড়ো। কী বলেছি? নিশ্চিন্তভাবে ঘুমিয়ে পড়ো, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। আর কোনো চাপ নিয়ে লাভ নেই, প্রথমত তোমাদের বলি। এবার তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত টাকা আসেনি, তাদের নিয়ে আমি কিছু গুরুত্ব সহকারে কিছু কথা বলতে চাই। দেখো, তোমাদের মেন কথা কী জানো তো, তোমাদের ধৈর্য ও পেশেন্সটাকে এসবিএমসিএম স্কলারশিপ দেখতে চাইছে, যে তোমরা কতটা ধৈর্যবান বা ধৈর্যপূর্ণভাবে তোমরা দেখতে পারো। মেন প্রবলেমটা কোথায় হয়েছিল দেখো, প্রথম কেস, একটা ফান্ড অলরেডি অ্যাভেলেবেল হয়েছিল অনেক দিন আগে। আমি অনেক দিন আগেকার কথা বলছি এই কারণেই, কারণ এই যে অনেকেরই স্যাংশন হয়ে এরকম কেস প্রথমবার হয়েছিল, যে স্যাংশন হয়ে যাওয়ার পর প্রায় 1 মাস হয়ে গেল কোনো অ্যাপ্লিকেশানে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল, মধ্যিখানে দিয়ে দিতে বন্ধ হয়ে গেল। এই কেসটা কেন হলো? এসবিএমসিএম পোর্টালে এরকম কোনো সমস্যা কখনো হয়নি, কিন্তু হঠাৎ করে যে ফান্ডটা এসেছিলো সেই ফান্ডটা অনেকটা ছোটো ছিল। সেইখানে এসবিএমসিএম পোর্টাল থেকে সেটা যখন ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছিল, তো অতিরিক্ত পরিমাণে অ্যাপ্লিকেন্টদের অ্যাপ্লিকেশান স্যাংশন করে দিয়েছিলো এবং ক্লেম মেসেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি, শুধু স্যাংশনই করেছিল। দেখো, অনেকেরই ক্লেম মেসেজ আসবে না, তা বলে এটা নয় যে তোমার টাকা পাবে না। আমি কি এটা বলতে চাইছি যে এরকম প্রবলেম সচরাচর এসবিএমসিএম পোর্টালে সচরাচর হয়েই থাকে। অনেক প্রবলেম হয়ে থাকে, যেমন 404 এরর। এর মাধ্যমে কি দেখায়, তোমার ধরো অ্যাপ্লিকেশন সাবমিটেড থাকলে ফরওয়ার্ড বাই এইচআই দেখাবে, ফরওয়ার্ড বাই এইচআই থাকলে রিজেক্টেড দেখাবে। একটা কথা তোমাদের আমি ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম যে যদি রিজেক্টেড দেখায়, রিজেক্টেড তখনই বুঝতে পারবে যে রিজেক্ট হয়েছে, যখন তোমাদের নিচে কিন্তু মেনশন করে দেওয়া আছে কী কারণে রিজেক্ট হয়েছে। এটা কিন্তু ভালোভাবে তোমাদের বুঝতে হবে ব্যাপারটা, আশা করি বোঝাতে পারলাম। তো এরপর দেখো, আমি একটা কথা তোমাদের আমি ক্লিয়ার কাট বলতে চাইছি, তোমাদের টাকা কেউ আটকাতে পারবে না। আমি তোমাদের পাশে আছি, আমি কথা দিচ্ছি। কেউ থাকুক আর না থাকুক, আমি তোমাদের পাশে আছি। তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তারপর আমি স্কলারশিপ রিলেটেড ভিডিও টপিক পুরোপুরি ছেড়ে দেবো। অ্যান্ড দেন যারা নতুন স্কলারশিপ রিলেটেড স্টুডেন্ট আছে তাদের ধরবো, ঠিক আছে? এই কথাটা দিলাম তোমাদের। তো আপাতত তোমাদের একটা সমস্যা, আমি যেটা সবথেকে বড় অকাট প্রবলেম হয়ে আছে, যে ফান্ড অ্যাভেলেবেল হবে কবে সেটা জানতে চাইছো, আর স্ট্যাটাসের পরিবর্তন হবে কবে সেটা জানতে চাইছো। তো স্ট্যাটাসের পরিবর্তন হবে কবে সেটা আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, যে এরকম তারিখ নাগাদ স্ট্যাটাসের পরিবর্তন হতে পারে। তো আপাতত সেরকম তারিখেই স্ট্যাটাসের পরিবর্তন হওয়ার কথা আছে। তো আর হ্যাঁ, ফান্ড অ্যাভেলেবেল ওই তারিখেই হওয়ার চান্স আছে, এবং ফান্ড অ্যাভেলেবেল ওই তারিখই হবে বলে একটা অ্যাসিওর করেছেন একটা স্যার। তো আমি খুব ভালো লাগলো যে অ্যাসিওর করেছেন বলে। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি অ্যাপ্লিকেশান রিজেক্ট কোনো কারণে হতে পারে, আর যদি হয় তো আমরা কী করবো, বা আমাদের কোনো যদি ডকুমেন্ট কোনো কিছু ভুল হয়ে থাকে, আমি প্রত্যেকের মনের কমেন্টগুলো কিন্তু আমি তুলে ধরছি। যদি কোনো কারণে এখনও রিজেক্টেড হয়ে থাকে, তো আমি এখন বর্তমানে কী করব। দেখো, রিজেক্ট হয়ে গেলে এখন কিছু করার নেই। এখন তোমার মাথায় একটাই কথাই গুরুত্ব সহকারে, যদি কী কারণে রিজেক্ট হয়েছে, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো প্রবলেমের জন্য রিজেক্ট হয়ে থাকে, এসবিএমসিএম পোর্টালে অবশ্যই ফোন করবে। তারা অবশ্যই তোমাকে অবশ্যই চেষ্টা করবে, ওরা বলবে যে বিকাশ ভবনে চলে আসো। তখন দেরি করবে না, সেলফ ডিক্লারেশন ডকুমেন্ট এবং তোমাদের ব্যাংকের ডকুমেন্ট নিয়ে ডাইরেক্টলি একে দিয়ে সাইন করিয়ে ডাইরেক্ট চলে যাবে বিকাশ ভবনের প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে। ওরা চেক না হয় তোমার কিন্তু ব্যাংকে টাকা দিয়ে দেবে।
খুব তাড়াতাড়ি। আশা করি বোঝাতে পারলাম। এটা গেল। আরও একটা বিষয় কী থাকে জানো, অনেক সময় তোমরা মার্কশিটে যেমন সব ঠিকঠাক আপলোড করার পরেও মার্কশিটে কোনো কোণ বা এদিক ওদিক বা এপিঠ ওপিঠ আপলোড না করার জন্য অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায়। তো একটাই কথা বলি, অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার পর একটা ভুল কিন্তু কখনও করো না, তাহলে কিন্তু টাকাটা কখনোই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। মানে আমি এটাই বলতে চাইছি যে অ্যাপ্লিকেশান একবার রিজেক্ট হয়েছে, আমি দ্বিতীয়বার ভুল করলাম, এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। এরপর যাদের নামের বানান ভুল হয়েছে তারা কী করবে? ধরো যাদের নামের বানান ভুল হয়েছে, তোমার অ্যাপ্লিকেশান এখন স্যাংশন হয়ে গেছে, অলরেডি ক্লেম মেসেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে, তাহলে তোমাদের একটা কথা বলি, কোনো চিন্তা করতে হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এটা হচ্ছে এসবিএমসিমে যখন অনেক পরিমাণে ছাত্রছাত্রী অ্যাপ্লিকেন্ট জমা থাকে, তখন অনেক সময় নাম ভুল থাকলে অতটা ভালোভাবে রিচেক করে না। একই কথাটা কী বললাম, অনেক সময় রিজেক্ট করে না, কিন্তু হ্যাঁ রিজেক্ট করে না এই কথাটা বলা ভুল, সবসময় করে না, যখন ভিড় থাকে তখন করে না। আপাতত এখন ভিড় আছে তো এই জন্য অনেকেই চেক না করে অ্যাপ্রুভ করে দিয়েছে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। তো এটা ভেবো না যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকছে বা ক্লেম মেসেজ না আসছে, তোমাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কোনো চান্স নেই। কিন্তু যদি তোমার এটাকে কারেকশান করতে চাও তাহলে আমি কী করব স্যার? দেখো, কারেকশান করতে চাইলে তোমাকে একটাই কাজ করতে হবে, এসবিএমসি পোর্টালে ফোন করে ওরা যেটা বলবে সেটাই তোমাকে করতে হবে। যদি বলে বিকাশ ভবনে যেতে, চলে যাবে। অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে?